সামনেই ঈদ আসছে। বেশ কিছু টাকা হলে ঈদটা ভালোই কাটতো, কিন্তু কিভাবে? বাবা যে এত টাকা পাঠায় তা দিয়ে ভার্সিটি ফি আর হোস্টেল ফি দিতেই চলে যায়। তবুও প্রত্যেকবার বলে, বাবা এবার কিছু একটা করার চেষ্টা করো, অন্তত নিজের পকেটের খরচটা চালাও। এমন তিক্ত অভিজ্ঞতা আমার আপনার সবার জীবনেই কমন ব্যাপার। প্রত্যেকবার বাসা থেকে টাকা নিয়ে ভাবি এই মাসের মধ্যে একটা টিউশনি ম্যানেজ করব, কিন্তু বর্তমান বাজারে চাকরির থেকে টিউশনিটা যেন সোনার হরিণ হয়ে গেছে, কোনোভাবেই ম্যানেজ করা হয়ে ওঠে না, তাই না? আর এভাবেই পরের মাসের টাকা নেওয়ার সময় চলে আসে। আজ আমরা এমন 3টি সমাধান নিয়ে আলোচনা করব, যে 5টি কাজ করলে আপনি ছাত্র জীবনে শুধু পকেট খরচ না, বাসার খরচটাও চালাতে পারবেন। আপনি যখন ছাত্র তখন আপনার মধ্যে অবশ্যই 2টা গুণগুণ আছে, শক্তি এবং কর্মদক্ষতা, কিন্তু সেই জিনিসটার লিমিটেশন, যেটা হলো টাকা। আজ আমাদের 3টা এফেক্টিভ সমাধান নিয়ে কথা বলবো, যেগুলোতে আপনি নো ইনভেস্টমেন্ট অর্থাৎ শূন্য হাতে শুরু করতে পারবেন। চলুন শুরু করি। নাম্বার 1, ইউটিউব বর্তমান বিশ্বের নাম্বার 1 ভিডিও প্ল্যাটফর্ম। আপনি সহজ সমাধানের ভিডিও দেখছেন, তার মানে আপনি এই ভিডিওর ভিউয়ার। আপনার কি কখনো চিন্তা হয়েছে ভিডিও দেখার সময় আপনার মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনে যে অ্যাডগুলো শো করছে সেগুলোর কারণ কি? কেনই বা আপনাকে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে হচ্ছে? হ্যাঁ, এখানেই আপনার সমাধান লুকিয়ে আছে। ইউটিউব হলো ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই। সারা বিশ্বে অসংখ্য ভিডিও ক্রিয়েটর ভিডিওগুলো আপলোড করে থাকে, যে ভিডিওতে ইউটিউব বিজ্ঞাপন বসাচ্ছে, আর বিজ্ঞাপনদাতা যে টাকা ইউটিউবকে পে করছে সেটার একটা অংশ ইউটিউব ভিডিও ক্রিয়েটরদের দিয়ে দিচ্ছে। আপনাকে ভিডিও ক্রিয়েটর হওয়ার কথাই বলছি। প্রশ্ন উঠতে পারে, কি লাগবে ইউটিউবিং করতে? কিছুই লাগবে না, জাস্ট একটা মোবাইল বা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন, হতে পারে সেটা ব্রডব্যান্ড কিংবা মোবাইল ডাটা। ইউটিউবের ওয়েবসাইটে ঢুকে সিম্পলি একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। ইউটিউবে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল লিখে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তার উপরে। এবার আপনার ভিডিও আপলোড করার পালা। কি ভিডিও আপলোড করবেন সেটা নিয়ে ভাবছেন? হ্যাঁ, এটা আপনাকেই চিন্তা করে বের করতে হবে। যে কাজটা আপনি করতে ভালোবাসেন সেটা হতেই পারে আপনার ভিডিওর বিষয়। অ্যাজ এ এক্সাম্পল, আপনি ভ্রমণ করতে ভালোবাসেন, তাহলে যেখানে যাবেন মোবাইল ক্যামেরা দিয়ে পুরো জার্নিটা ভিডিও করতে পারেন, যে ট্রাভেল ব্লগ নামে পরিচিত এবং ইউটিউবে এটা ভীষণ জনপ্রিয়। এছাড়াও আপনি যদি ভালো মিউজিক করেন সেটার উপর ভিডিও আপলোড করেও জনপ্রিয় হয়ে যেতে পারেন। বন্ধু বান্ধব নিয়ে ছোট ছোট শর্ট ফিল্মও বানাতে পারেন। স্ক্রিন রেকর্ড করে মোবাইল এবং ল্যাপটপের যে কোনো সমস্যার সমাধানও করতে পারেন। সব থেকে বড় বিষয় হলো, যে বিষয় নিয়েই আপনি ভিডিও বানান না কেন সেটার উপর আপনার অগাধ ভালোবাসা এবং ভালো লাগা থাকতে হবে, তাহলেই আপনি ইউটিউবে সাকসেস। ভিডিও আপলোড করা শেষ, আস্তে আস্তে ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, আর তখন ভিডিওতে বিজ্ঞাপন শো করবে, যার মাধ্যমে আপনার উপার্জন আসতে থাকবে। এই বিষয়ে গুগল করলে অনেক তথ্য পেয়ে যাবেন, আমি শুধু আপনাকে ওয়েটা দেখিয়ে দিলাম আর কি। মাসে 20,000 টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা উপার্জন করতে পারবেন ইউটিউবিং করে। নাম্বার 2, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। আপনার কোনো বস থাকবে না, যেখানে যিনি আপনাকে একটু পরপর বলবে না, আবির সাহেব ফাইলটা রেডি করেছেন? কি করেন সারাদিন? শুধু অফিস আসেন আর যান, ইত্যাদি ইত্যাদি। আপনি নিজের মতো ইচ্ছা মতো কাজ করবেন। আপনার কাজ করতে ইচ্ছা করলে করবেন, নয়তো করবেন না। কেউ আপনাকে কিছুই বলতে আসবে না। সারাদিন ঘুমাবেন, রাতে কাজ করে ক্লায়েন্টকে সাবমিট করবেন। এটার নামই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করার জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে upwork.com, fiverr.com, freelancer.com বাংলাদেশের তুমুল জনপ্রিয়। ক্লায়েন্টরা এসব প্ল্যাটফর্মে তাদের জবগুলো পোস্ট করে থাকে, আর আপনি বিড করার মাধ্যমে কাজগুলো পেতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই ভালোভাবে দক্ষতা অর্জন করে আপনাকে কাজে পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট কাজগুলো করতে যেমন দক্ষতার প্রয়োজন হয়, আবার কিছু কিছু কাজ আছে যা আপনি মাউস ধরা শিখলেই করতে পারবেন অনায়াসেই, যেমন কপিরাইটিং, ডাটা এন্ট্রি, এমনকি আর্টিকেল রাইটিং ইত্যাদি। তো ফ্রিল্যান্সিংও হতে পারে আপনার প্যাসিভ ইনকামের পথ, যেখানে আপনার অফিসের বস আপনি নিজেই।
নাম্বার 3, অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরুন আপনার বন্ধু একটা কোম্পানি আছে, তিনি আপনাকে অফার করলেন বিক্রি বাড়ানোর জন্য মানুষকে তার পণ্যগুলো সম্পর্কে জানাতে এবং গুণাগুণ তুলে ধরতে। এতে করে যে পণ্যটি আপনার রেফারেন্সে বিক্রি হবে, আপনার বন্ধু সেই পণ্যের মোট মূল্যের উপর 10% টাকা আপনাকে দিবে। এতে করে কি হলো, আপনার বিক্রি বাড়লো, আপনারও বাড়তি কিছু টাকা আসতে থাকলো, জাস্ট মানুষকে রেফার করে। হ্যাঁ, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। বিশ্বের বিখ্যাত সব ব্র্যান্ডগুলো তাদের প্রোডাক্টের অনেক বড় একটা অংশই, যেমন অ্যামাজন, আলিবাবা, ইবের মতো অনলাইন মার্কেটে বিক্রি করে থাকে। প্রায় প্রতিটি মার্কেট প্লেসেই অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। যদিও আমাদের দেশে অ্যামাজন অ্যাফিলিয়েট অনেক জনপ্রিয়। সিম্পলভাবে amazon.com থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামার হিসাবে সাইন আপ করে নিন। তারপর যে পণ্যের মার্কেটিং করবেন সেই লিঙ্কটা ফেসবুক প্রোফাইল, ইনস্টা প্রোফাইল, পেজ কিংবা ওয়েবসাইটে ছড়িয়ে দিন। আপনার বন্ধুদের কাছে যত বেশি আপনার শেয়ার করার লিঙ্ক রিচ করবে, আপনার মার্কেটিং করা পণ্য বিক্রির চান্স ততই বাড়বে। আর বুঝতেই পারছেন, আপনার লিঙ্কের মাধ্যমে বিক্রি যে হারে বাড়বে, আপনার ইনকামও সেই হারেই বাড়বে। আমাদের দেশে এমন অনেক অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে যাদের মাসিক ইনকাম 3 লাখ টাকারও বেশি। এই 3টি বিষয় নিয়ে আরও রিসার্চ করুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। ধৈর্য আর মনের মধ্যে আত্মবিশ্বাস রাখুন। আপনিও আর টাকার জন্য বাবার আশায় বসে থাকবেন না, বরং মাকে একটা শাড়ি, বাবাকে একটা শার্ট আর আদরের ছোট বোনকে একটা জামা কিনে দেওয়ার সামর্থ্য রাখবেন। আপনার দেওয়া শাড়ি পরে মায়ের মুখের হাসি কতই না মধুর লাগবে আপনার কাছে। তো বন্ধুরা, সর্বশেষ একটা রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয়, যদি একটু অনুপ্রেরণা দেয়, তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও অনুপ্রাণিত হওয়ার সুযোগ করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে বা জিজ্ঞাসা করার জন্য কমেন্ট বক্স খোলা থাকলো। আর সহজ সমাধানের নিয়মিত ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। থ্যাঙ্কস এভরিবডি।